এত সকালে ওঠা কি যে কষ্ট। গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা এখন কটা বাজে বলো তো? যেহেতু ঘরে লাইট জ্বলছে তোমরা বুঝতে পারবে না, কিন্তু বাইরেটা দেখো জানালা দিয়ে, এখন বাজে সকাল 5টা, ভোর 5টা। তো এখন জানো তো 5টা বাজার সাথে সাথে মনে করো একটু আলো হয়েই যায়, ভালো আলো হয়ে যায়, কিন্তু শীতের দিনে তো 5টার সময় অন্ধকারই থাকে, তাই না? তো যাই হোক বন্ধুরা, উঠে পড়লাম, কারণ হচ্ছে আমি যদি সকাল 5টায় উঠি তাহলে আমি একটু হাঁটতে যেতে পারি। আর যদি আমি 6টার সময় উঠি, 6টার সময় উঠলেও হয় 1 ঘন্টা লাগে রান্না করতে, 1 ঘন্টায় সোয়া ঘন্টা লাগে। তো 5টার সময় উঠলে তাহলে 6টা সোয়া 6টার মধ্যে আমার রান্না হয়ে যায়। তো আমি তার জন্যই 5টার সময় উঠে পড়েছি। আর যদি একবার আমার ঘুম ভাঙে না, তার উঠতেই হয়। আর আমি যদি মনে করো ঘুম ভেঙেছে, একটু বাথরুম টাথরুম গেলাম, পরে এসে যদি আবার ঘুমাই, তাহলে প্রচণ্ড ডিপ ঘুম চলে আসে আর আমার ঘুম ভাঙে না। তো রান্না হয়ে গেল বন্ধুরা, এখন এই যে রুটি ভেজে দিচ্ছি, আর ছেলেকে একটা করে দেবো, পোচ করে দেবো আর কি। ডাল করেছি তো, পোচ করে দেবো। আর একটা তরকারিও করেছি, মানে মাখা মাখা করে একটা তরকারি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। ওটা দিয়ে আমাদেরও হয়ে যাবে আর ওরও হয়ে যাবে। তো রাইকে ডাকি না এত সকালবেলা, বাচ্চা মেয়ে ঘুমাক একটু, ওরও ডিউটি থাকে, আর এত সকালে উঠে করবেই বা কি। তো আমি বলেছি উঠে একটু খালি তুই পরে বেলার দিকে উঠে খালি ঘরটা একটু পারলে ঝাড় দিস। তো যাই হোক বন্ধুরা, আমার রান্না হয়ে গেল। আর এখন ওকে, ছেলেকে আমি এখন টিফিনটা গুছিয়ে দেবো। আর এই যে ফয়েল পেপারটা বের করে নিচ্ছি রুটি পেঁচানোর জন্য। ফয়েল পেপারটাও শেষ হয়ে গেছে, আনতে হবে। আর সকালে তো ফয়েল পেপারেই রুটি দিই, আর যদি বিকালে ডিউটি থাকে তাহলেও মানে গিফট পেয়েছে রাই, মানে টিফিন বাটিটা এত সুন্দর, 3টা বাটিওয়ালা, মানে 2টোর মধ্যে মনে করো তরকারি দেওয়ার আর একটার মধ্যে রুটি ফুটি কিছু দেওয়ার। খুব ভালো, খুব সুন্দর হয়েছে ওই জিনিসটা, আমার এত পছন্দ হয়েছে না। বিকালে ডিউটি গেলে আমার আর এখন ওই টিফিন বাটি আর বাড়তে টাড়তে লাগে না। আমি এটার মধ্যে দিয়ে দিই, এটার মধ্যে আবার ব্যাগ আছে সুন্দর, ব্যাগ সেট করা, তো ব্যাগের মধ্যে ঢুকে দিই, আর কোনো মানে ঝামেলা থাকে না, পড়ারও ভয় থাকে না, কিছুই না। তো ছেলে রেডি হয়ে গেল, ছেলে বাথরুম টাথরুম, ও স্নান করে যায় না, ও হচ্ছে এসে স্নান করে। তো রেডি হয়ে গেছে, আমিও মানে হাঁটতে যাব, তার জন্য রাইকে বললাম যে বাকি মানে তুই একটু দেখ, ওকে চাটাগুলো করে দে, আমি একটু হাঁটতে যাই, হেঁটে আসি। আমার না হাঁটলে না ভালো লাগে না। আর দেখো অন্ধকার অন্ধকার গেটের সামনেটা, ওর জন্য লাইট জ্বালতে হলো। মানে আমাদের ঘরে কি বলো তো, লাইট ছাড়া হয় না, একদম লাইট, মানে অত অন্ধকার হয়ে থাকে দিনের বেলায়ও, মানে আলোই আসে না ঘরে। মানে চারিদিকে বাড়িঘর তো, মানে সূর্যের আলোটা বেশি আসে না। তো আমাকে সারাদিন না লাইট জ্বেলেই রাখতে হয়, 2-3টা লাইট আমাকে সারাদিন জ্বেলেই রাখতে হয়, তাছাড়া অন্ধকারে, মানে জানোই তো অন্ধকারে কাজ করতে অসুবিধা হয়। ছেলে চলে যাবে, তো রাই দাঁড়িয়ে আছে, আর আমি একটু রেডি হচ্ছি, আমিও হাঁটতে যাবো। আর এখন বাজে হচ্ছে জানো তো, সোয়া 6টা বাজে, 6:30 এখনও বাজেনি, মানে সোয়া 6টার মতো, 9:20, 6:20 মতন হয়েছে। তো আমি ভাবলাম একটু হেঁটেই আসি, এখনও তো অনেক টাইম আছে। তো রাই আছে ঘরে, অসুবিধা নেই, ও দরজা টরজা আটকাতে পারবে। মানে আমি চলে গেলে তো, আমি যদি ও না থাকে বা এতদিন আমি বাইরে থেকে তালা মেরে চলে যেতাম, তো আজকে আমার তালা মারার দরকার নেই এখন, যেহেতু বৌমা আমার থাকে বাড়িতে। তো আমি হাউস কোটটা পরেই যাচ্ছি আজকে, কারণ হচ্ছে ঠান্ডা পড়েছে, ঠান্ডা লাগে। বাগান সাইডে এত ঠান্ডা লাগে না, খুব ঠান্ডা লাগে কিন্তু বাগান সাইডে, মানে মানে বাগান সাইডটা মানে একটু ঠান্ডাই বেশি অবশ্য। আমাদের এদিকটা তো যেমন তেমন ঠান্ডা লাগেই একটু, কিন্তু বাগান সাইডে গেলে না একদম, মানে আমি যখন হাঁটি না, আমার মানে গাল হাত এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যায় পুরো। তাই আমি আজকে হাউস কোটটা পরে নিলাম, হাউস কোটটা পরলে একটু আরামে থাকা যায়। রাই ছেলেকে চা বানিয়ে দিল, এতো ছেলে ছেলে বললো যে চাটা একটু ঢেলে দিতে বাটিতে। ও মানে তাড়াতাড়ির সময় না, ও কাপে খেতে ওর অসুবিধা হয়, তাই একটু প্লেটে বা বাটিতে ঢেলে দিতে বলল। আর আমি পামশু পরে যাই, জানো তো, পামশু পরে আমার হাঁটার খুব সুবিধা। তো আমি চলে গেলাম বন্ধুরা। ছেলেও রেডি হয়ে গেল। আর আমাদের এখন 2টো বাইক, যেহেতু শ্বশুরবাড়ি থেকে একটা বাইক দিয়েছে, বুলেট দিয়েছে। ও দিনে গেলে বুলেটটা নিয়ে যায়, কিন্তু আজকে হয়তো তেল নেই বাইকে, তার জন্য হয়তো ওই আগের পুরনোটা নিয়ে গেল, পুরনোটাও ভালো বাইক। তো আমি হেঁটে ঠেটে চলে আসলাম বন্ধুরা। রাই
চা বানিয়ে নিচ্ছে আর কি। চা বানিয়ে একটা ইসের মধ্যে, ও ফ্লাক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দেয়, কারণ ওটাতে তো গরম থাকে। আমরা সকালকার মধ্যে চা খাই তো গরমই পাই, চাটা তো দেরি তো হয় না খেতে। আর আমি আজকে কী করবো জানো, আমি যেখানে সেন্টার করি তার ওই পাশে না একটা মাঠ আছে, বিশাল বড় মাঠ। ওই মাঠের মধ্যে কিন্তু একবার মোদি সরকারও এসেছিল, মানে মাঠটা এতই বড়। তো ওই মাঠে আমি না কার সাথে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে গেছি, তো দেখি একটা দণ্ডকলস গাছ, বড়, মানে ভালোই বড়। তো ওটার থেকে অনেকগুলোই পাতাই আছে, তো আমি ওই গাছটাকে তুলে এনেছিলাম। আর আমার দণ্ডকলস পাতা বাটা খুবই ভালো লাগে। তা আমাদের ওয়ার্কার দিদি, ওই দিদির মানে খুব সর্দি লেগেছে, মানে সর্দি সারছেই না। আর আমার বান্ধবী রিনা, ওরও ঠান্ডা লেগেছে। ভাবলাম যে আজকে তাহলে এই পাতাগুলো নিয়ে যাই, এগুলো বাটা করে ওদের একটু খাওয়াবো, কারণ ওরা এই পাতা বাটা কোনোদিনও খায়নি। আর আমার দণ্ডকলস পাতা বাটা খুবই ভালো লাগে। আর যদি আমাদের মানে ওয়ার্কার দিদির জন্য যদি নিতে হয়, তাহলে আমাকে বাটাটা সকালবেলায় করতে হবে, কারণ আমি সেন্টারে যাব তখন নিয়ে যাব। আর পরে তো আমি উনিকে দিতে পারবো না, কারণ এই পাড়া আর ওই পাড়া পরে আর আমি যেতে পারবো না। তো আমি সকাল সকাল তাড়াতাড়ি করে বাটাটা করে নেব, তার জন্য রেডি করলাম। রসুন, লঙ্কা আর কালো জিরে ভেজে নিয়ে ভালো করে, আমি কিন্তু কাঠকলাই ভাজি, এক ফোঁটাও তেল দিই না। যখন আমি পাতাটা দিলাম তখন আমি একটুখানি তেল দিয়েছি। না, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি জানো তো, কী যে দৌড়াদৌড়ি। ছেলের ডিউটি গেলে মানে আমার এত দৌড়াদৌড়ি হয়। তারপর রায় এসে ঘরটরগুলো ঝাড় দিল, এদিকে মানে ওই গ্যাস শেষ হয়ে গেছে। আর তো আমি ওইটা মানে খুলতেই পারছি না, মানে সিলিন্ডারের মুখটা। সেই আমার হাত মানে লাল হয়ে, ওই সুতোটা যে থাকে না, ওইটা ধরে টানাটানি করতে করতে হাত লাল হয়ে গেছে। তারপর তো রায়কে ফোন করলাম যে তুই লাগাতে পারিস, আয় তো নিচে। তখন তো ও পারছে না, তারপর ছেলে আসলো, ছেলে পারছে না। তারপরে আমি যাকে ফোন করলাম যে আয় তো দেখি তুই একটু করে দিত। তারপরে ও গেটের সামনে আসছে, আর আমিও একটা টান মারলাম, খুলে গেল। ওর জন্য হয়ে গেছে আরও বেশি দেরি। এই করতে করতে দেখো এই যে তারপরে একটু হাঁটতে গেলাম, তারপরে এখন এসে দুনিয়ার কাজ পড়ে আছে। আর এই দণ্ডকলস পাতাটা একটু বাটা করবো, এটা আমার খুব খেতে ভালো লাগে। কত কাজ পড়ে আছে দেখো এখন, বাসন কাসন দুনিয়া পড়ে গেছে। এখন আমি যাব স্নানে, জল গরম হয়ে গেছে, জল গরম দিয়ে দিয়েছে রাই। এখন স্নানে যাব, স্নান করে আবার পুজো আছে, রুটি বানানো আছে। রায়ও করছে, ওর নিজের ঘরে কাজ করছে, নিচে এসে ঘর টরগুলা ঝাড় দিল। সকাল থেকে অনেক কিছুই করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, সাথে থেকো আর পাশে থেকো। রাইকে না করলাম বাসনগুলো মাজতে, তাও রাই মাজছে। বললাম যে থাক, রেখে দে, পরে মাজবো। তো বন্ধুরা দেখো, আমি যে পায়ের তোড়াটা নিয়েছি, নতুন ওই দিন ধূপগুড়ি গেছিলাম, ধূপগুড়ি থেকে নিয়ে আসলাম। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো। দেখো রাই চা খাচ্ছে, নিজেই চা বানিয়ে খাচ্ছে, চা খাচ্ছে। আর হচ্ছে কি রে রাই, এগুলা বুন্দিয়া। বুন্দিয়া, ও বুন্দিয়া, আচ্ছা। অনেক কাজ করে, কত কাজ করলো, সব ছেলে এনেছিল, ওগুলো গুছিয়ে গাছিয়ে রাখলো, বাসন মাজলো, বাসন গুছিয়ে রাখলো, অনেক কাজ করে। আমার কিছু বলতে হয় না, সবই করে। ঠিক আছে বন্ধুরা, সাথে থেকো। আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। আর একটা লাইক তোমরা দিও, লাইক একদমই দিতে চাও না কেউ, খুব কম লাইক হয়। সবাই একটা করে লাইক দিলে তো কত লাইক হয়। তো বন্ধুরা, আজকের জন্য এখানে এই ব্লগটি শেষ করে দেবো আমি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখো। আমিও সবার ভিডিওগুলো দেখবো, একদিনে তো অত ভিডিও দেখা যায় না। তো ভালো থেকো সবাই, আর গুড নাইট, আজকের জন্য টাটা।